আমার লক্ষ্মী বউ, তোমার লাগা গঞ্জের সেরা আঙ্গুরটা নিয়ে আসছি। আমার কপালটা আসলে অনেক ভালো, আমি তোমার মতন জামাই পেয়েছি। এই জায়গায় ভাড়া হইলো 20 টাকা, আপনি কোন বিবেকে আমার 10 টাকা ভাড়া দিলেন? কিন্তু আমার কাছে 20টা টাকা নাই, 10 টাকা আছে। মুরব্বী মানুষ দেখে কিছু কইলাম না। ওমা, আমার একটা খাওয়ান দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। এমন করে কইতেছেন আমার মনে হয় চাকর রাখছেন, মাস শেষে বেতন দেন। তুমি এমন করে কথা কইতাছো কেন? তাছাড়া মাস শেষে 3000 টাকা দিয়ে তোমার আমি খাওয়ান বাবদ। তো দিবেন না? আপনার কি বসায় বসায় মাগনা মাগনা খাওয়ামো? চাচা আপনি তো জানেন আমার মায়ের বয়স হয়েছে, মায় মরে যাওয়ার আগে যদি আমাদের যত সয় সম্পত্তি আছে আমাকে 2 ভাইয়ের নামে লেখা দেওয়া যাইতো তাহলে কত ভালো হতো। আপনি কোন তোমাকে 2 ভাইয়ের 1 ভাইও সম্পত্তি পাইবা না। কেন চাচা? আরে তোমরা 2টা ভাই থাকতে তোমার মায়ের দারোয়ানের কাম করে ভাত খায়, এত খারাপ ব্যবহার করো। তোমরা চিন্তা করছো তোমার মায়ের তোমাকে সম্পত্তি লেখা দিব? তোমার মা ঘরে খাইতে বসছে, তুমি এই সুযোগে তোমার মার কাছে যাইয়া সুন্দর করে বুঝাই কো, তাও রাজি না হয় পুরো অন্য ব্যবস্থা নিতে হবে। মা তোমার তো বয়স হয়েছে, ওই দিন আর বাঁচবা, তাই কইতেছিলাম যে তুমি থাকতে যদি আমাকে 2 ভাইয়ের সম্পত্তিটা ভাগ করে দিয়ে যেতা। আমি তো মনে করছি তুই আয়া কবি, মা তোমার বয়স হয়ে গেছে, তুমি আর কোনো কষ্ট করো না। এখন তো দেখতাছি তুই আমার মৃত্যু কামনা করতেছ, আমার সম্পত্তি ভাগাভাগি করতেছ। 2টা পোলা থাকতে আমার চাকরি করে খাইতে হয়, আরেক পোলার ঘরে মাসে মাসে টাকা দিয়ে ভাত খাইতে হয়। তুই কি ভাবছ আমি পয়সা থাকতে তোরে জমি ভাগ করে দিব? তোর কাছে এখন মায়ের থেকে বইয়ের দাম অনেক বেশি। কে ভাই আপনারা তো চিনলাম না। আপনার বাড়ির একটা চিঠি আইছিল। কিসের চিঠি? আপনার বাবা মনে হয় সরকারি চাকরি করতো, এখন ওই পেনশনে 40 লাখ টাকা পাইবো। 40 লক্ষ টাকা? চিঠিটা আমারে দেন ভাই। না না, আপনার কাছে চিঠি দেওয়া যাবো না। কেন আমারে দেওয়া যাবে না কেন? আমারই তো বাপ। এই টাকা নমিনি হিসাবে আপনার বাবা আপনার মারে দিয়া গেছে, আর এই চিঠি কারো হাতে দেওয়া যাবো না। আপনার মারে ডাকেন, আর আপনার মার হাতে দিতে হইব। মা একটা জিনিস খেয়াল কর, সত্যি সত্যি আমরা একটা ঘোরের মধ্যে আছি না, নাহলে নিজের মার লোকে কেউ খারাপ আচরণ করে, তাও আবার জায়গা সম্পত্তি নিয়ে। আরে আসল সম্পত্তি হইতেছে নিজের মা। তো কি হয়েছে, এত ব্যস্ত হইছ কেন তোরা? হ্যাঁ, এতদিন তো মায়ের প্রতি কোনো আদর আল্লাহ কিছুই দেখি নাই। 40 লাখ টাকার কথা শুনা মুহূর্তেই বদলাই গেলি। মা এগুলো কই আমাকে লজ্জা দিয়েন না, আমরা তো ভুল স্বীকার করতেছি।